ভাবুন তো, হঠাৎ করে দিনের আলো ফিকে হয়ে আসছে, চারপাশে নেমে আসছে গোধূলির মতো অন্ধকার। আকাশের বুক থেকে যেন ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে সূর্য, আর সেই মুহূর্তে কোটি কোটি চোখ আটকে থাকবে আকাশের দিকে, অপেক্ষা করবে মাত্র কয়েক মিনিটের এক মহাজাগতিক দৃশ্যের জন্য। প্রায় 2 বছর পর আবারও পূর্ণগ্রাস সূর্যগ্রহণের সাক্ষী হতে যাচ্ছে পৃথিবী। বুধবারের এই মহাকাশের নাটকীয় দৃশ্যের জন্য প্রস্তুত ইউরোপের বিভিন্ন প্রান্ত। স্পেন, আইসল্যান্ড, গ্রিনল্যান্ড, রাশিয়া ও পর্তুগালের কিছু অঞ্চল থেকে পূর্ণগ্রাস গ্রহণ দেখা যাবে। এছাড়া উত্তর পশ্চিম আফ্রিকার কিছু অংশ থেকেও মিলবে এই দৃশ্যের দেখা। সবচেয়ে বড় আকর্ষণ স্পেন। 1999 সালের পর এই প্রথম ইউরোপের মূল ভূখণ্ডের একটি বড় অংশ থেকে পূর্ণ সূর্যগ্রহণ দেখার সুযোগ তৈরি হয়েছে। লিওন, জারাগোজা ও ভ্যালেন্সিয়ার মতো স্প্যানিশ শহরের আকাশেও কয়েক মিনিটের জন্য সূর্য পুরোপুরি ঢেকে যাবে। লিওনে স্থানীয় সময় রাত 8:28 দিকে শুরু হবে পূর্ণগ্রাস, স্থায়ী হবে প্রায় 2 মিনিট। আইসল্যান্ডের রাজধানী রেইনকিয়াভিকেও থাকবে বিশেষ মুহূর্ত। স্থানীয় সময় বিকেল 5:48 দিকে শুরু হবে পূর্ণগ্রাস। তবে এই মহাজাগতিক আয়োজনের সবচেয়ে দীর্ঘ পূর্ণগ্রাস দেখা যাবে আটলান্টিক মহাসাগরের উত্তরাংশে, আইসল্যান্ডের পশ্চিমে। সেখানে স্থায়িত্ব হবে প্রায় 2 মিনিট 18 সেকেন্ড। তবে শেষ মুহূর্তে তাদের চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে আবহাওয়া। বিশেষ করে মেঘলা আকাশ হলে হাতছাড়া হতে পারে বহু প্রতীক্ষিত সেই দৃশ্য। বাংলাদেশ থেকে অবশ্য পূর্ণগ্রাসের দৃশ্য দেখা যাবে না। তবে বাংলাদেশ সময় বুধবার রাত 9:34 শুরু হবে সূর্যগ্রহণ। পূর্ণগ্রাসের সর্বোচ্চ স্থায়িত্ব হবে প্রায় 2 মিনিট 18 সেকেন্ড। মূলত সূর্য, চাঁদ ও পৃথিবী যখন প্রায় একই সরল রেখায় অবস্থান করে এবং চাঁদ সূর্যের আলো পৃথিবীতে পৌঁছাতে বাধা দেয়, তখনই ঘটে সূর্যগ্রহণ। আর সূর্যের পুরো চাঁদটি চাঁদ ঢেকে ফেললে সেটি পূর্ণগ্রাস সূর্যগ্রহণ। এ সময় আকাশ অন্ধকার হয়ে আসে এবং সূর্যের চারপাশে দেখা যায় তার বাইরের বায়ুমণ্ডল বা করোনা। বিজ্ঞানীদের কাছেও তাই এই কয়েক মিনিট অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে খালি চোখে সূর্যের দিকে তাকানো বিপজ্জনক। গ্রহণ দেখার সময় অবশ্যই ব্যবহার করতে হবে অনুমোদিত সোলার বা এক্লিপস গ্লাস। নাজমুন নাহার জান্নাত, এটিএন বাংলা।